দর্শক, আমি আছি এই মুহূর্তে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে পুরান বাজার এলাকায়। এখানে আজ সকালে একটা ঘটনা ঘটেছে। অটো চালক এবং হাইওয়ে পুলিশের সাথে আমরা এখানে এসে যেটুকু জেনেছি যে হাইওয়ে পুলিশ একটি অটোকে ধাওয়া করার পরে অটোটি রোডের উপরেই পল্টি খায়। এ বিষয়ে আমরা এ নিয়েই এক দ্বন্দ্বে প্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 2 থেকে 2.5 ঘন্টা অবরোধ ছিল, কিন্তু পরে সমঝোতার পর এখন থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, আমি এশিয়ান টেলিভিশনের লাইভে আমি এ বিষয়ে আসলেও যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে আমি সংযুক্ত করব এবং মূল বিষয়টা জানার জন্য আমি চেষ্টা করব। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটেছে? এখানে ঘটনা হইলো যে অটো রাস্তা দিয়ে আসতেছে এবং অটোর পিছনে হাইওয়ে পুলিশ আসা থেকে অটোরে হাইওয়ে পুলিশ চাপ দেওয়াতে এমন ভাবে চাপ দিছে, পরে অটোটা উল্লে গেছে উল্লে যাওয়াতে ওই ব্যথা পাইছে চোখে কপালে এবং মাথা অনেক ব্যথা হয়েছে, রক্ত জখম হয়েছে। তারপর ওই অটো ড্রাইভারে হাইওয়ে পুলিশকে বলতেছে যে স্যার আমার বাঁচান, আমি খুব ব্যথা পাইতেছি, আমার শরীর থেকে অনেক রক্ত যাচ্ছে। কিন্তু হাইওয়ে পুলিশ বলতেছে তোর বাঁচানোর সময় নাই, তুই রাস্তা থেকে বাইর। এই কথা বললা পরে সাথে ফর্মা আসছিল, ফর্মার পরে ওরা মিললা গাড়ি নিয়ে পরে চলে গেছে। দর্শক, শুনছিলেন এখানে যে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে তার থেকে, যে এখানে সকালে একটি অটোরিকশা হাইওয়ে পুলিশ ধাওয়া করার পরেই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 2 থেকে 2.5 ঘন্টা অবরোধ করে রাখে অটো চালকরা। আমরা এখন দেখেছি হাইওয়ে পুলিশ এবং অটো চালকদের মাঝে এবং স্থানীয় নেতৃবৃন্দর সমঝোতায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, আমি আরো যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এই এলাকা, যারা প্রত্যক্ষদর্শী, আমি তাদের কাছে নিয়ে যাব আপনাদেরকে। 100 গাড়ি ধরা হয়, বিভিন্ন জয়না ময়না ডাইনে বামে এভাবে ফর্মা দিয়ে দৌড়ায় 100 গাড়ির মধ্যে 5টা গাড়ির অরিজিনাল মামলা হয় না, 95টা হয় আপনার বস মামলা। আপনার মনে করেন রুল স্লিপ বাইর করে এখানে সাইন করে। দর্শক, হাইওয়ে পুলিশ এবং অটো চালকের সাথে যে একটি ঘটনা সকালবেলা ঘটেছিল, আমি এখন আপনাদেরকে তার কাছে নিয়ে যাব। কি ঘটেছিল সকালে? দর্শক, এ বিষয়ে জানতে আমি এখন কথা বলবো মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সাথে। সকালে এখানে কি ঘটেছিল অটো চালকদের সাথে মাওনা হাইওয়ে পুলিশের, সে বিষয়ে জানতেই আমি এখন কথা বলবো যে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের সাথে। হালকা ব্যথা পেলে অন্যান্য যে অটো চালক আছে তারা একটা রিমান্ড করছিল যে আমার যে ডিউটি ইনচার্জ সে নাকি তাকে মারছে। পরে সেই বক্তৃতা দিচ্ছে যে আমাকে মারে নাই, আমি উল্টে পড়ে গিয়ে ব্যথা দিচ্ছি। তাদের দাবি অটো চালকদের যে মহাসড়কে যাতে অটো চালাতে পারে এবং বিভিন্ন জায়গায় নাকি অটো চলে। আমি বলছি আপনি প্রপার ওয়েতে আপনি অ্যাপ্লিকেশন করেন, যদি গভর্নমেন্ট অর্ডার দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই।